যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 1 লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ব্যাপক কার্যক্রম চালিয়েছে। এই 1 বছরে প্রশাসন 1 লাখের বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস গড়েছে। অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে অনেকে বৈধ ভিসাধারী ছিলেন। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা প্রদানে কঠোর নীতি আরোপ করেছে মার্কিন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা এখন পর্যন্ত 1 লাখেরও বেশি ভিসা বাতিল করেছি। এর মধ্যে প্রায় 8,000 স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের 2,500টি বিশেষায়িত ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ভিসা বাতিলের ক্ষেত্রে প্রধানত 4টি বিষয় প্রভাব ফেলেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। 2024 সালের তুলনায় 2025 সালে ভিসা বাতিলের সংখ্যা 150% বেড়েছে। উমের উম্মান ক্রান্তি, ডেইলি সান।